অনিন্দদার কাছে যাবো। অনিন্দদা, আপনার বাড়িতে যদি হঠাৎ করে রোহিঙ্গারা চলে আসে, এবার রোহিঙ্গারা এসে যদি আপনার জমি বাড়ি সব জবরদখল করে, আপনারও তো ভাল লাগবে না। এবার লড়াইটা তো মানে খুব সিম্পল, আমার আপনার দুজনেরই লড়াই দাদা। কারণ আমি একটা এক্সাম্পল বারবার দিই, মন্দিরতলা এলাকায় যদি রোহিঙ্গা কলোনি বা রোহিঙ্গা বস্তি হয়ে যায় এবং ঠিক সেই জায়গাতে যদি রোহিঙ্গাদের মনে হয় সেকুলার গান যেরকম পছন্দ হচ্ছিল না অনেকের, যদি তাদের মনে হয় নবান্নর নামটা বড্ড বেশি সাংস্কৃতিক, বড্ড বেশি সংস্কৃত একটু মধ্যপ্রাচ্যের ভাষার, আরবি হোক ফার্সি হোক, কোনো নাম ব্যবহার করো, এটাই আমার নিয়ম, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায়কে এরপরে বাধ্য হয়ে বলতে হবে না না ঠিক আছে আমি নবান্ন নামটাও চেঞ্জ করছি। নবান্ন, সম্পন্ন, কি আনন্য, বিভিন্ন যুক্ত নাম সব বদলে দিতে বলবে এরপরে। এই লড়াইটা তো আপনারও অনিন্দদা। 1 লাখ বিঘে জমি আসামে যদি দখলমুক্ত হতে পারে, বাংলার মাসুদ কলোনিগুলো কেন দখলমুক্ত হবে না? না, এই যে কথাগুলো বলছিলেন, আমি দেখছিলাম আমাদের হোম মিনিস্টার অমিত শাহ এই কথাগুলো বলছিলেন, আমার খুব অবাক লাগছিল জানো ময়ূক। মানে এই কথাগুলো ঘুষপেটিয়া, রোহিঙ্গা, তুমি এক্ষুনি বলে রোহিঙ্গার কথা, এইগুলো ঢুকছে কার দফতরের মধ্যে দিয়ে? ওই অমিত শাহজি, যিনি বলছেন ঘুষপেটিয়ার কথা, উনি একদিকে বলছেন আমি রক্ষাকর্তা, আমি এটার মন্ত্রী, আমি গৃহমন্ত্রী, বর্ডার আমার এরিয়া, আমার লোকেরা বর্ডার ক্রস করতে মানে পাহারা দিচ্ছে, কেউ ঢুকতে পারবে না। আবার আরেকদিকে উনি বলছেন ঘুষপেটিয়া। আমার জানার ইচ্ছে রইল, বিহারে এসআইআর হওয়ার পরে কত সংখ্যক ঘুষপেটিয়া এবং রোহিঙ্গা এসছে? প্রথম পর্যায়ে আমাদের খসড়া তালিকা বেরিয়েছে পশ্চিমবঙ্গে, এই পশ্চিমবঙ্গে ঘুষপেটিয়া এবং রোহিঙ্গার সংখ্যা কত? আজকে আমাদের অমিত শাহজি এখানে এসছেন, তুমি বলছিলে না যদি আমার বাড়ির পাশে রোহিঙ্গা বলে আসে, বিশ্বাস করো আমি জিজ্ঞাসা করব আমার দেশের স্বরাষ্ট্র দপ্তরকে বা স্বরাষ্ট্রমন্ত্রীকে, আপনার বাড়ির পাশে মাসুদ কলোনি তৈরি হয়ে গেল, গুলি বস্তি তৈরি হয়ে গেল, কিছু বললেন না। আচ্ছা, আমি এটাও নোট করে রাখলাম, কারণ কাল প্রেস কনফারেন্স আছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এখানে এই প্রশ্নটাও ওঠা উচিত, কারণ একটা অ্যাকাউন্টেবিলিটির জায়গা থাকা উচিত। অবশ্যই এই প্রশ্নটা করার সুযোগ থাকলে আমরা অমিত শাহকে এই প্রশ্নটাও করবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।